আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে না বলেছিলেন, কিন্তু পেটাগন সবুজ সংকেত দিয়ে দিল। ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক কি তবে দিয়েই দেবে আমেরিকা? পূর্ব ইউরোপের যুদ্ধের ঝাঁজ আরও বাড়বে। জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও পেটাগনের সম্মতির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্পই। তিনি রাজনৈতিকভাবে পর্যালোচনা করে ঠিক করবেন আদেও ইউক্রেনের হাতে টমাহক তুলে দেওয়ার সময় এখন কিনা। দূরপাল্লার অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র টমাহক, এর মাধ্যমে ১,৫০০ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিশানা করা যায়। এই অস্ত্র আমেরিকার হাতে রয়েছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে ট্রাম্পের কাছে গিয়েছে। কিছুদিন আগে জেলেনস্কি ট্রাম্পকে একরকম সাফ জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে তাদের টমাহক দেওয়ার কোনো সম্ভাবনা নেই আমেরিকার। তবে তার কয়েকদিন পরেই পেটাগনের সম্মতি এলো। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, টমাহক ইউক্রেনকে দেওয়া হলে বা তারা তা ব্যবহার করলে আমেরিকার কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, এমনটাই জানানো হয়েছে পেটাগনের তরফে। অর্থাৎ অর্থনৈতিক সামরিক দিক বিবেচনা করে তাদের এতে আপত্তি নেই, কিন্তু ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র পেলে রাজনৈতিকভাবে তার কী প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে তা বিবেচনা করবে মার্কিন প্রেসিডেন্ট নিজে। পেটাগনের সম্মতির পর শুধু এখন ট্রাম্পের সম্মতি পেলেই ইউক্রেন বহু কাঙ্ক্ষিত অস্ত্র আদায় করতে পারবে। ট্রাম্প কি করবেন তা এখনো স্পষ্ট নয়। চলতি মাসের শুরুতে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের মধ্যাভোজনে টমাহক প্রসঙ্গ উঠেছিল। ট্রাম্প বলেছিলেন, আমরা এমন জিনিস দিয়ে দিতে পারি না যেটা আমাদের নিজেদের দেশকে রক্ষার জন্য দরকার। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে অনেকেই অবাক হয়েছিলেন, কারণ তার ঠিক কয়েকদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন আমেরিকার কাছে অনেক টমাহক রয়েছে। জেলেনস্কির সঙ্গে মধ্যাভোজনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছিল ট্রাম্পের। মনে করা হচ্ছে সেই আলোচনার পরই টমাহক নিয়ে অবস্থান বদল করছেন ট্রাম্প। কারণ এই অস্ত্র হাতে পেলেই ইউক্রেন অনিবার্যভাবে তা রাশিয়ার বিরুদ্ধে প্রয়োগ করবে। রাশিয়ার ভূখণ্ডে তেলের খনি ট্যাঙ্কারগুলিকে টমাহকের মাধ্যমে নিশানা করতে সুবিধা হবে জেলেনস্কিদের। পেটাগনদের সিদ্ধান্তের পর এবং ট্রাম্প কি করবেন সেই দিকে চোখ সকলের। হাই নিউজ নেটওয়ার্ক।